আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তোমরা ভিডিওর টপিক দেখেই বুঝতে পেরেছো বা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজ কোন বিষয়ের উপর আমি ভিডিও করতে চলেছি। যাই হোক, তোমাদের অনেকের মনেই প্রশ্ন এবং এই বিষয়টা নিয়ে অনেক চিরচর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে একটা ডব্লিউবিপি এবং কেপি এক্সাম কবে হতে চলেছে। তোমাদের মনে অনেকের নেই কিন্তু প্রশ্ন ঘোরাফেরা করছে তো হ্যাঁ, অবশ্যই করছে। তোমাদের এই প্রতীক্ষার অবশ্যই তাড়াতাড়ি শেষ হতে হচ্ছে। আমি কোনো মন গড়া কথা বলছি না, কোনো ভুয়ো তথ্য দেবো না তোমাদেরকে, ঠিক আছে? তোমাদের যাতে মনে আঘাত লাগে এরকম তথ্য আমি দিতে চাইছি না। তোমাদের ডব্লিউবিপি এবং কেপি এক্সাম রয়েছে বড় একটা দ্বিধা, অর্থাৎ তোমাদের কবে হতে চলেছে। অনেকেই তো বলছে দাদা ডিসেম্বর মাসে হবে। আমি কোনো রকম তোমাদের মনে আঘাত দিতে চাইছি না, আমি একদম অথেন্টিক তথ্য কিছু বলবো, পয়েন্ট টু বি পয়েন্ট, অর্থাৎ নোটেট করে নিতে পারো। তোমাদের এর মধ্যেই তোমাদের ডব্লিউবিপি কেপি এক্সাম হতে চলেছে, ব্যাপারটা ক্লিয়ারলি। এবার তাহলে পয়েন্টে আসা যায়। মেন হচ্ছে পয়েন্ট নাম্বার 1। তোমাদের পয়েন্ট নাম্বার 1 কিন্তু প্রথমেই তোমাদের যেটা বলবো যে তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই তোমাদেরকে বলে জানিয়েছিলেন যে ডব্লিউবিপি কেপি এক্সামটা কিন্তু একটু লেট হতে পারে। সামনে যেহেতু এটা কোর্টে কিন্তু ওবিসি মামলা চলছে, সেটা কিন্তু উনি বলেছিলেন 9ই ডিসেম্বর এর মধ্যে যদি মিটে যায় তাহলে 29শে ডিসেম্বরের মধ্যে তোমাদের ডব্লিউবিপি বা কেপি এক্সামের দ্রুত একটা তারিখ ঘোষণা করা হবে। এখনও সেহেতু এই বিষয়ে এখনও কোনো রকম মামলা মিটেনি এখনও, ঠিক আছে? সেহেতু এখনও এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। যাই হোক, খুব দ্রুত, অর্থাৎ ডিসেম্বর মাস পড়েই, মানে এর পরের মাসে তো ডিসেম্বর পড়ে যাচ্ছে, তোমাদের ডিসেম্বর মাসেই কিন্তু মোটামুটি একটা আভাস পেয়ে যাবে যে তোমাদের এই ডব্লিউবিপি কেপি এক্সাম কবে হতে চলেছে। এবার বলে রাখি, যদি 9ই ডিসেম্বর যদি মোটামুটি এই ওবিসির কেসটা যদি মিটে যায় তাহলে তোমাদের ডব্লিউবিপি কেপি এক্সামের একটা ডেট দিয়ে দিচ্ছে, ব্যাপারটা ক্লিয়ারলি। আর যদি না হয় তোমাদের কিন্তু আমি আগেই বলে রাখছি মোটামুটি 2025 চলে যাবে। ধরো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা মোটামুটি তোমাদের এই ডব্লিউবি কেপি এক্সামের ডেট ঘোষণা করার একটা চান্স খুব প্রবল আছে। মানে ওবিসি মোটামুটি ওবিসি কেসটা যদি মিটে যায়, ঠিক আছে, তোমাদের কিন্তু প্রচুর বড় ভ্যাকান্সি নেওয়া হচ্ছে এই ডব্লিউবিপি কেপি এক্সামে। আর যারা মোটামুটি প্রিপারেশন করছো এর জন্য, অবশ্যই তোমরা পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। মোটামুটি তোমাদের হাতে টাইমটা একটু যদি বেড়ে যায় তোমরা কিন্তু ভালো প্রিপারেশনটা নিতে পারো। প্রিপারেশনটা নাও, ভালো করে পরীক্ষা দাও, অবশ্যই তোমরা এখানে সফল পাবে। অর্থাৎ তোমাদের হাতে যদি মোটামুটি যদি এখনও ডব্লিউবিপি কেপি এক্সামটা পিছিয়ে নিয়ে যাওয়া হয়, তোমরা হাতে কিন্তু অনেকটাই টাইম পাচ্ছ, সেগুলোকে রিভাইজ করো। মোটামুটি তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও, অবশ্যই তোমাদের কিন্তু এই ফলটা অবশ্যই ভালো হবে। ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার তোমাদের নেক্সট ভিডিও আমি একটা কথা বলে রাখি, ডব্লিউবিপি কেপি এক্সামের জন্য তোমাদের কী সাজেশান চাইছো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আনবো। অবশ্যই কমেন্ট করো, তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝাতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। এবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আবার ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে।